হ্যালো এভরিওয়ান, এসএলএসটি 2025-এর 9-10 এবং 11-12 সেকশানের পরীক্ষা হয়ে গিয়েছে। আর এই পরীক্ষা হওয়ার পর থেকে সমস্যা তৈরি হয়েছে যে সবার একটাই ধারণা বা সবার একটা নিয়ে চিন্তা যে পরীক্ষার কাট অফ কত হতে চলেছে, অর্থাৎ 9-10 সেকশানের জন্য কাট অফ, 11-12 সেকশানের জন্য কাট অফ কত হতে চলেছে। প্রথমেই বলি, যারা ভিডিওটা দেখছো তারা এখান থেকেও বেরিয়ে যেতে পারো এই অংশটুকু দেখেই। প্রথমেই যে টার্মটা আমি ব্যবহার করব যে কাট অফ কিন্তু বলা সম্ভব নয়, এটা বলেই শুরু করলাম। তার কারণ আমি মিথ্যে আশা দেব না, বা আমি যেটুকু বলবো সেটা যুক্তি দিয়ে বলার চেষ্টা করব। তাই যাদের মনে হবে যে ভিডিওটার মধ্যে যুক্তি আছে তারাই দেখবে, বাকিদের না দেখলেও চলবে। প্রথম বলি কাট অফ ম্যাটারটা আসলে কি। এখন সহজ একটা উদাহরণ ধরি, যে কোনো একটা জায়গায় আমার 100টা সিট আছে, তোমরা জানো, তবু আমি আরেকবার বলছি। তো সেখানে 1:1.6 রেশিওতে যদি ইন্টারভিউতে ডাকা হয়, তো 100 জন আমাকে 160 জনকে ডাকতে হবে। এবারে নম্বরের ভিত্তিতে সেটা 160 জনের থেকে বেশিও হতে পারে, কারণ দশমিক সংখ্যক লোকজন তো ডাকা যাবে না, সেক্ষেত্রে আমাকে লোক সংখ্যাটা বেশি হতে পারে, এবং সেই অনুপাতটা 1:1.6 এটাকে ছাড়িয়ে গিয়ে 1.7, 1.8 হয়ে যেতে পারে। আমি আবারও বলছি, সেটা ওই নম্বরের উপর নির্ভর করে। তো এই 160 বা 170 বা 180 জনকে ডাকতে গেলে সর্বোচ্চ যে ক্যান্ডিডেট নম্বরটি পেয়েছেন তার প্রাপ্ত নম্বর থেকে ওই 160 বা 170 জন ক্যান্ডিডেটকে নিতে গেলে যত দূর পর্যন্ত নামতে হবে সেটাই হচ্ছে কাট অফ। অর্থাৎ যদি কোথাও দেখা যায় যে আমার 74 নম্বর পর্যন্ত হচ্ছে হাইয়েস্ট, তো আমি সেখান থেকে যদি দেখা যায় যে আমার 62 পর্যন্ত নামলে পারেই আমি 160 জনকে পেয়ে যাচ্ছি, তাহলে আমার এই 62 হবে কাট অফ। এটা কিন্তু প্রথমত আমাদেরকে জানতে হবে। নেক্সট আমি যেটা আসছি, আমি মূলত আমার ম্যাথমেটিক্স বিষয়ের জন্যই বলবো, কারণ অন্য বিষয় সম্পর্কে আমার খুব একটা তথ্য জানা নেই। তো ম্যাথমেটিক্সে যে কোশ্চেন হয়েছে, যারা পরীক্ষা দিয়েছো তারা জানো, যারা পরীক্ষা দেয়নি বাইর থেকে বলবে যে খুবই সহজ হয়েছে, খুবই ইজি কোশ্চেন, 60 করা যায়, কিন্তু যুক্তি দিয়ে সঠিক উত্তর নির্বাচন করা ওই সময়ের মধ্যে, এবং ওই সময়ের মধ্যে সমস্ত সার্কেলগুলোকে গোল করা, সেটা যথেষ্টই টাফ। 60 নম্বর করা যায়, মানলাম। তো সেই জায়গার ওপর নির্ভর করে সহজ কোশ্চেন বলা যায় না, বলা যায় মডারেট। একটু মাথা খাটিয়ে যদি ঠিকঠাকভাবে টাইম ম্যানেজমেন্ট করে দেওয়া যায়, তাহলে হ্যাঁ 57-58 পর্যন্ত পাওয়া যেতে পারতো। কিন্তু ওই যে বললাম, পরীক্ষায় যারা বসে তারাই জানে পরীক্ষার হলটা একটা জায়গা, বাড়ি একটা জায়গা। যারা পরীক্ষা না দিয়ে, ম্যাথমেটিক্সের লোকজন যারা অনেকে পরীক্ষা দেয়নি, তারাই হয়তো বলছে সহজ। হ্যাঁ, বাড়িতে বসে সহজ মনে হয়, আমারও মনে হচ্ছে কোশ্চেন সহজ, কিন্তু পরীক্ষার হলে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেসপেক্টে ম্যাটারটা বুঝতে হবে। এটা একটা ব্যাপার গেল। এবারে আসছি, গত বছর যেটুকু খবর ছিল বা যেটুকু খবর আমি জানি, আমাদের 33 থেকে 34 পর্যন্ত প্রাপ্ত নম্বর পর্যন্ত কিন্তু ফার্স্ট কাউন্সেলিংয়ে ডাক পেয়েছিল এবং তারা সার্ভিস পেয়েছিল। সেখানে কি ছিল না, 55টা কোশ্চেন ছিল। এখন 55টা কোশ্চেনের মধ্যে আগেরবারেও নিশ্চিত আমরা যতদূর জানি 52 বা 53 পর্যন্ত হাইয়েস্ট পেয়েছিল, মানে যে ক্যান্ডিডেটটি সর্বোচ্চ নম্বর পেয়েছিল। 55 নয়, ভুল হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। 52 থেকে 53 নম্বর। অন্যান্য সাবজেক্টের কথা আলাদা, আমি ম্যাথমেটিক্সের কথা বলছি। তো সেখানে এবারও আমি ধরে নিচ্ছি যে সেখানে 57, 58, 59, কেউ হয়তো 60 করতে পারে, আমি 58, 59 ধরে রাখলাম, 58 কিংবা 59। সে ফ্রেশার ক্যান্ডিডেট হোক কিংবা আমাদের 2016 বা অন্যান্য এক্সপিরিয়েন্স টিচাররাই হোক। এখন এটা কিন্তু যথেষ্ট টাফ, এই সংখ্যাটা কিন্তু কম, তুলনামূলকভাবে অনেক কম। এখন দেখা যাবে যে 50 থেকে 58-র মধ্যে অনেকজনকে পাওয়া যাবে, কিন্তু এই 58, 59-এর মধ্যে খুব কম জনই পাওয়া যাবে। তো এবারে আসি যে যেখানে আমাদের আগের বারের কাট অফ 33 থেকে, কাট অফ বলবো না, প্রথম কাউন্সেলিংয়ে যে ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছেন 33-34 নম্বর করে 55-র মধ্যে, তো আমি সেখানে 60-এর মধ্যে 33-34টাকে আমি 36-37-এ নিয়ে যাচ্ছি বা 38-এ নিয়ে যাচ্ছি। 36-37-এ যদি নিয়ে যাই, তো 37 আর এক্সপিরিয়েন্স টিচার যারা রয়েছে সেটাকে যদি যোগ করি, তাহলে আমি 10 নম্বর যদি এখানে যোগ করে দেই, তাহলে 37, 10-এ 47। আমি এই 47-এর কথা বলি। এই 47 থেকে 50 এটাও কিন্তু হাই কাট অফ। আমি জানি না কোন জাদু বলে
এতটা পর্যন্ত নাম্বার পাওয়া যায় বা পৌঁছানো যায়। আমি ফ্রেশার্সের জন্য এই 47-48 বা 50 থেকে 58 নম্বরের কথা ভাবছি। উল্টো দিকে যারা ইন সার্ভিস তারা অনেকেই হয়তো 50, 52, 54, 56, 57 পর্যন্ত করেছেন। আমি যদি সব থেকে কমও ধরে নিই, সেই জায়গায় 37 থেকে 47 পর্যন্ত, অর্থাৎ 37-এর সঙ্গে আমার 10 যোগ করে, এক্সপিরিয়েন্সের জন্য 10 যোগ করে 47, সেটাও কিন্তু হাই কাটো, জানি না কোন জায়গায় পৌঁছবে। তো আমি 900 কত জেনারেল মেল ফিমেল সিট আছে, আমি ধরে নিচ্ছি জেনারেল, আমি জেনারেলের কথাই বলছি, বাকি কাস্ট ক্যাটেগরির কথা আসছি না। এখন এই 1000 জনের জন্য আমাকে মিনিমাম 1600 কিংবা 1700 যাই হোক ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকতে হবে। তাহলে 1600-1700 ক্যান্ডিডেট তারা কত নম্বর পেতে পারেন? আচ্ছা, আমি যদি রিটিনে ধরে নেই যে একজন এক্সপিরিয়েন্স টিচার 56 পেয়েছেন বা 57 পেয়েছেন, তো 57 ধরে নিলাম, তার এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর। আচ্ছা, এবং তার যে কোয়ালিফিকেশান, একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য আরও 10 ধরে নিলাম, তাহলে কত হচ্ছে 50। তাহলে এখানে 80-র মধ্যে হচ্ছে 77, বাকি রইল আমাদের 20 ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর জন্য। তো 77 থেকে শুরু করে আমাকে নিচের দিকে নামতে হবে, নেমে 1600 জন ক্যান্ডিডেটকে খুঁজতে হবে। এখন এই 77 জনের মধ্যে এরকমটা কখনোই সম্ভব নয় যে আমার 900 যতগুলো সিট ছিল 920 বা সামথিং, এই 920 জন যে জেনারেল ক্যান্ডিডেট, এই জেনারেলের মধ্যে কিন্তু এসসি, এসটি, ওবিসি, ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু এসেছে। তাদের যদি খারাপ রেজাল্ট হয় বা তারা যদি ভালো স্কোর না করতে পারে, তারা কিন্তু জেনারেল থেকে ছিটকে বেরিয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আমি ধরে নিলাম যে তারাই জেনারেল হিসেবে আসছে বা তাদেরই পরীক্ষা ভালো হয়েছে। তাহলে এই 920 জনের 920 জনেরই পরীক্ষা ভালো হওয়া বা 920 জনই এই 37 থেকে 47 পর্যন্ত পাওয়া, মানে 47 পর্যন্তর মধ্যেই তারা থেকে যাবে, এটাও মনে হয় খুব একটা সম্ভব নয়। আচ্ছা, যদি ধরেও নেই, তাহলে আমি এখান থেকে ধরে নিচ্ছি যে আমার 700 থেকে 750, আমি 700 থেকে 750 জনকে ধরে নিচ্ছি যে ওর মধ্যে রয়েছেন। কত? 700 থেকে 750-র মধ্যে যারা টিচিং এক্সপিরিয়েন্স সহ ক্যান্ডিডেট তারা রয়েছেন। তো তাদেরকে যদি আমি বাদ দেই, তাহলে বাকি কাদেরকে ডাকতে হচ্ছে? বাকি কিন্তু ডাকতে হচ্ছে 900 জনকে, অন্ততপক্ষে 800 থেকে 900 জনকে ডাকতে হচ্ছে। ঠিক আছে? তো 800 থেকে 900 জনকে যদি ডাকতে হয়, তাহলে 900 জন বা 800 থেকে 900 জন এরা কারা? এরা ফ্রেশার্স ক্যান্ডিডেট। এবারে অনেকেই বলবেন যে ওখানে এই 920 জনের মধ্যে যে 700-র কথা বললেন, এরা সবাই এমপ্যানেলে যাবে। যেতে পারে, এমপ্যানেল হতে পারে। এখন আমি যতদূর জানি, বা এবারে তোমাদের অনেক কোশ্চেন থাকতেই পারে, আমি যতদূর জানি যে যেনারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তাদের কাছে কে কি করেন, কে কত রিটিনে নম্বর পেয়েছেন, সেই তথ্য কিন্তু থাকে না। এবার যদি থাকে আলাদা কথা, কখনোই থাকে না। তিনি বা তেনারা 3 জন বা 4 জন যে থাকেন, তাদের যে নম্বর তেনারা দেন, কেউ হয়তো দেখা গেল 10-এর মধ্যে 8, কেউ 7, কেউ হয়তো 10 দিয়েছেন বা আবার 8 দিয়েছেন, কেউ 9 দিয়েছেন। তো এদের অ্যাভারেজ করা হয় 4 দিয়ে ভাগ করার পর, সেটাই হচ্ছে, সেটা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হোক, সেটা ডেমনস্ট্রেশনের জন্য হোক, অ্যাভারেজ করা হয়, সেই নম্বরটাই কিন্তু দেওয়া হয়। সেখানে কিন্তু জানা থাকে না যে ওই ক্যান্ডিডেট কী করতেন বা কী করেছেন বা 2016-র ক্যান্ডিডেট কিনা, আমি জানি না। সেটা যদি ইন্ডিকেশন হয় আলাদা ব্যাপার, না হলে এক্ষেত্রে কিন্তু বাকি জায়গাগুলোতে জেনারেলরা ওই জায়গাটাতে বিট করতে পারেন, মানে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনেও কিন্তু ভালো নম্বর পেয়ে সমানভাবে তাদেরকে কিন্তু কম্পিটিশানে ফেলতে পারে। আমি এখানে কাউকে কম্পিটিশানে ফেলতে চাই না, আবার বলছি কারো পক্ষ নিচ্ছি না, আমি জাস্ট যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো সবাই যেটা বলছে যে জেনারেল ক্যান্ডিডেট কেউ একজন পাবে না, এটা আমার মনে হয় সম্পূর্ণরূপে ভুল। জানি না কোন জাদু বলে খুব হাই কাট অফ হয়ে যাবে, সেটা আমার মাথায় ঢুকছে না। যদি হাই কাট অফ হয়, যদি রেজাল্টের পর দেখা যায় যে সত্যি সত্যি আমার ধারণা ভুল, আমি তখনই সেই মুহূর্তে ভিডিওটা ডিলিট করে দেব। ঠিক আছে? তো যদি দেখা যায় যে না আমার ধারণা ঠিক, তখন আমি আবার নতুন করে একটা ভিডিও বানাবো। তো আমার যেটুকু মনে হচ্ছে এখনো পর্যন্ত, যে জেনারেল মেল ফিমেলের যে কাট অফের কথা আমরা বারবার বলছি, এটা কিন্তু 46 থেকে 52 পর্যন্ত রিটিনে যে প্রাপ্ত নম্বর, এটা লোয়েস্ট কাট অফ, অর্থাৎ এটা হচ্ছে লোয়ার বাউন্ড। এখান থেকে শুরু করে হাই পর্যন্ত পৌঁছতে পারে জেনারেল মেল ফিমেল। আচ্ছা, শুধু ফিমেলটা এটা কত দূর যেতে পারে না, এটা আমাদের ওই কাছাকাছি 44 থেকে 47-এর মধ্যে, এটা হচ্ছে আমাদের ফিমেলের যে রিটিনের কাট অফ, সেটা কিন্তু থাকতে পারে, অর্থাৎ ফিমেল রিটিন কাট অফ। এর মধ্যে কোনো রকম এক্সপিরিয়েন্সড যোগ নেই, এর মধ্যে কোনো রকম একাডেমিকও যোগ নেই। ঠিক আছে?
আমি জানি না আমি ঠিক কি ভুল, তোমরা অবশ্যই রেজাল্ট যখন বেরোবে, ইন্টারভিউয়ের জন্য যখন কল পেতে শুরু করবে তখন মিলিয়ে নেবে। এখন আমি ভিডিওটা করে রাখলাম, আপলোড করে রাখলাম, তখন কি হলো না হলো আরও কাটাছেঁড়া করে দেখা যাবে। তবে যেটা বলছে সবাই, আমি আমার সেই মতামত পোষণ করছি না। আর একটা ব্যাপার, যেটা এক্সপিরিয়েন্স টিচারদের কথা বলা হচ্ছে, শুধুমাত্র বলা ছিল বা আমি যেটুকু জানি, আমার মনে হচ্ছে যেটা, যদি আমার মনে হওয়ার উপর তো সব নির্ভর করে না, যে ওয়েস্ট বেঙ্গলে যারা কাজ করেন, যাদের আমার WBIOMS পোর্টালে নাম আছে, যাদের টিচার আইডি আছে, ইউনিক আইডি আছে, কোড আছে, তারাই কেবলমাত্র এক্সপিরিয়েন্স নম্বরটা পাবেন। তো সেক্ষেত্রে আমি জানি না কোন সূত্র থেকে বলা হচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কুলে চাকরি করেন তারাও এই এক্সপিরিয়েন্স নম্বর পাবেন এবং সেই সংখ্যাটা 30 থেকে 35,000-এর মতো, জানি না কোন যুক্তিতে বলা হচ্ছে। সবটাই নির্ভর করছে রেজাল্টের উপর। দেখা যাক রেজাল্টে কি এই প্রতিফলনটা ফোটে বা এই রেজাল্টে আমরা কি প্রতিফলনটা দেখতে পাই। ঠিক আছে, তো তখন দেখা যাবে, তখন আবার এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থেকো, শুভরাত্রি।